তুই একা ঘোরাতে ওই তো তুই ডাইনোসর ভাবিস নি তো? আজকে প্রথম দিনের শুটিং। এই যে হিরোইনকে দেখিয়ে দাও ওদিকে, ইন্দ্রাণী। বাহ, এটা খুব ভালো জিনিস, হিরোইনদের দিকে ক্যামেরা ঘোরালে চুমু দিয়ে দেয়। আর বন্ধুগণ, ঘরে বসে একটা লাক্সারিয়াস অডি কার এবং 1 কোটি টাকা ক্যাশ পুরস্কার জেতা যায় জানো? ভিডিওটা দেখতে থাকো বলছি। মিউজিক ভিডিওতে এটা আমার ফার্স্ট কাজ করা, তাও আমার মৃন্ময় দা এত সেলিব্রিটি পপুলার, মানে তার সাথে তো আমি খুব এক্সাইটেড। কিন্তু এর জন্য ওকে এক্সট্রা পেমেন্ট দেইনি। সিরিয়ালে এখন কাজ করছি। আর আমাকে বলছিল তুমি সিরিয়াল করেছো, আমরা কিন্তু আমি সিরিয়াল হোস্ট করেছি। ছেলেটা মেয়েটাকে একটা ছোট্ট গাছ উপহার দেয় এবং 2 বছর পরে যখন অ্যানিভার্সারি ভুলে যাওয়ার জন্য মেয়েটা ডেকে সবকিছু গুছিয়ে নিয়ে চলে যেতে নেয়, তখন দেখবে গাছের সাইজ হালকা বড় হয়েছে, কারণ 2 বছরে একটা গাছ একরকম থাকতে পারে না। মোরাল অফ দ্য স্টোরি, রিলেশন ভাঙলেও গাছ ভাঙে না, ভালোবাসা কমলেও গাছ বড় হয়। সুতরাং এসির পাশাপাশি গাছও লাগান, ঘরের পাশাপাশি পরিবেশের উষ্ণতা কমাটাও জরুরি। আর এই গানটা লিরিক্সটা শুধু আমার লেখা, বাকি মিউজিক করেছে আমার কোচবিহারেরই 2 ভাই এবং 1 বোন আছে, অনন্যা রায়, তাপস রায় এবং সুব্রত কর দত্ত। তোর জন্য ঠিক না, আমি চলে যাচ্ছি। Rolling. And action. Kanna, Kanna. Dialogue. আমাদের সংসারটা এবার পাকা করলে হয় না। Cut it. ভিডিওর যে মুড, মানে এটার যে ব্যাক স্টোরি, সেইখানে আমি প্রাণবন্ত বা হাসি খুশি বা এনার্জেটিক বা খিল্লিবাজ বা লুচ্চা কোনো রকমই ছিল না। তো ডিরেক্টর বাবু আমাকে যেটা বুঝিয়েছে সেভাবেই আমি টোটাল দিনটা থাকার চেষ্টা করছি। ইনফ্যাক্ট কালকে থেকেই আছে। হচ্ছে আমাদের স্টাইলিস্ট সৃজনী, হ্যালো, আমাদের প্রোডাকশন ম্যানেজার প্রীতম, জয়দীপ দা আমাদের সিনেমাটোগ্রাফার, টনি আমাদের ডিরেক্টর টিমের স্তম্ভ বলতে গেলে, থ্যাংক ইউ, শক্তি, পলাশ হেয়ার এবং মেকআপের দায়িত্ব। এই নিয়ে এটা মনে হয় আজকের 9 নম্বরের টি ব্যাগ, দ্য গ্রিন টি। সচিন বলতো না, বুস্ট ইজ দ্য সিক্রেট অফ মাই এনার্জি, দ্য গ্রিন টি ইজ দ্য সিক্রেট অফ মাই এনার্জি। আমি প্যাকেট নিয়েই ঘুরে দেখাচ্ছি। আমার হিরোর হাতে চা খেতে খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে
এসছে, সেটআপ খুব ভালো, পুরোটা হয়তো তোমরা দেখেই ফেলেছো এতক্ষণে। আর এই গানটা একটা স্টোরি টেলিং হচ্ছে থ্রু আউট, মানে লিরিক্সের সাথে ম্যাচ করে সবিকদা বানিয়েছে। প্রথম দেখায় তুমি একটা লোক বা একটা মানুষের তার শুধু ভালো দিকটাই দেখতে পাবে, কিন্তু তার ভেতরে কিছু বদরাগী ব্যাপার, কেয়ারলেসনেস, এই জিনিসগুলো ধীরে ধীরে প্রকাশ পায়। এবং ছেলেটার সেই দিকটা মেয়েটার একটু খারাপ লাগে, এবং একটু নয়, মেয়েটা যেহেতু একটু আদুরে, একটু আহ্লাদি, যে কেন কেয়ার করছে না, ছোট ছোট আমার ইমোশন গুলোকে কেন পাত্তা দিচ্ছে না, তো মেয়েটা ছেড়ে যাওয়ার একটা ডিসিশন নেয়। কিন্তু ওই যে বললাম, ভালোবাসা যদি পিওর হয়, ছেড়ে বেশিক্ষণ থাকা যায় না, এবং ছেলেটাও সেই সময় সেম ফিলিংটাই হয় যে ছেড়ে গেল আমার কি হবে। সেইখান থেকে যে দুজনের একসাথেই থেকে যাওয়ার প্ল্যানটা করে, সেখান থেকে গানটার নাম হচ্ছে থেকে যাও প্রিয়, মানে প্রিয় মানুষটাকে থেকে যাওয়ার কথা বলা হচ্ছে। টোটালটাই সৌভিকদা মানে সাজানো বানানো। আর আমার এই ভিডিওটাতে ভিউজ আমার বাকি ভিডিওগুলোর তুলনায় তুলনামূলকভাবে কম, এটা হবেই আমি জানতাম। ভিউজ তো ভালকার ব্লগারদের রোস্ট করলে এর থেকে 4 গুণ বেশি ভিউজ চলে আসে, তাতে না লাগে টাকা ইনভেস্টমেন্ট, না লাগে প্ল্যানিং, না লাগে টিম ওয়ার্ক, বাট ভিউজটা প্রচুর চলে আসে। কিন্তু ভিউজটাই শেষ কথা নয়, যেহেতু ইউটিউবটা আমাকে অনেক কিছু দিয়েছে, সেই প্ল্যাটফর্মটাতে কিছু ভালো কাজ রেখে যাওয়ার চেষ্টা করে যেতে চাই। অ্যান্ড থেকে যাও প্রিয় ইজ ওয়ান অফ দেম। যারা দেখোনি দেখে নাও, সিনেবাব চ্যানেলে রয়েছে, ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে। দ্বিতীয় দিনের শুটিং চলছে, দ্বিতীয় এবং অন্তিম দিন। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে হবে। প্রথমত হচ্ছে সন্তোষপুর, যাদবপুর, অজয়নগর, এরপরে আমরা যাবো হচ্ছে ময়দা, তারপরে আমরা চলে যাবো নর্থ কলকাতা, সেখানে গঙ্গার ধারে। আর যে ব্লগটি তোমরা দেখতে পাচ্ছ, সেটা বিহাইন্ড দ্য সিন শুট করেছে চন্দন। মৃন্ময় গানটা নিয়ে আমাকে অ্যাপ্রোচ করে যে এরকম একটা কাজ সিরিয়াসলি একটা প্রফেশনালি করতে চায়। সেই দিন থেকে আমাদের পুরো প্ল্যানিং করা শুরু। একজন নেই এখানে, সাহেব, যার কথা না বললেই নয়। অবশ্যই যে পরিমাণ জিনিস শিখলাম, এটা থ্যাংক ইউ তো সৌভিক। আরও ভালো ভালো কাজ করার আশায় রইলাম। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা, তোমাদের অ্যাপ্রিসিয়েশনটাই আমাকে কি বলবো, এই রকেটের পিছনে আগুন দেওয়ার মতো কাজ করবে। আর হ্যাঁ, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে মাই 11 সার্কেল অ্যাপ ডাউনলোড করতে ভুলো না। খেলো, যেহেতু আর্ন করো, এনজয় করো। দেখে জানাও যারা দেখোনি। টাটা।